শুভ সকাল বন্ধুরা। আজ শেরু গপু দাদাকে চান করিয়ে তার দিন শুরু করলো। মা তখন পুজো করছে, সেই সময় সে উঠেছে, তাই ভালোই হলো গপু দাদাকে চানটা নিজের হাতে করিয়ে। মা গপু দাদার চান জল মাথায় ঠেকিয়ে দিল, দিয়ে গপু দাদাকে বলল আমার সোনা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এইবার গপু দাদাকে মুচি করার সময় মা তার মাথায় গপু দাদাকে ঠেকিয়ে দিল, যাতে তার গুন্ডামোটা একটু কমে। বড়ই গুন্ডা হয়েছে আমার শেরু। আজকে তো একটু তাড়াহুড়ো আছে, আজকে সে যাবে মায়ের সঙ্গে, মাম্মামের সঙ্গে গঙ্গায় স্নান করতে। তাই মায়ের ব্যাগটা চেক করে নিল, টাকা পয়সা সব ঠিকঠাক আছে কি না, কারণ আসার সময় তো তাকে রথ কিনতে হবে। চললো মায়ের কোলে চড়ে গঙ্গায় স্নান করতে। মাম্মাম আসছে পেছনে, ওই দেখো দূরে ওইটা টোটো, ওইটা করেই শেরু যাবে গঙ্গায় স্নান করতে। এই প্রথম তো সে গঙ্গায় স্নান করতে যাচ্ছে, তাই তার এক্সাইটমেন্ট একটা অন্য লেভেলের ছিল। কারণ মা তাকে বলেছে ওটাও একটা বড় সুইমিং পুল, তাই আর একটা সুইমিং পুল দেখার জন্য সে খুব এক্সাইটেড। টোটো কাকুটা ঘুমিয়ে পড়েছিল, মা ডাকতে টোটো কাকুটা উঠে টোটো চালানোর জন্য বসলো। এইবার মা আসছে দেখে, মাম্মামের আসছে দেখে মায়ের কোলে সে চড়ে বসলো। মাম্মাম আসছে, এ তো তার চেনা রাস্তা দিয়ে সে যাচ্ছে। হ্যাঁ, এখানে তো সে প্রায়শই আসে। হ্যাঁ, সেদিন শেরু স্টেডিয়ামের রাস্তা দিয়ে যাচ্ছিল, তাই সব কিছুই তার চেনা চেনা মনে হচ্ছে। দেখো, যেই না একবার করে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, তার তো গরম হচ্ছে, কষ্ট হচ্ছে, বেচারা তো বড়ই ছোট। তাই মাম্মাম বুদ্ধি করে নিয়েছিল তার ছোট্ট পাখাটা, যেখানেই গাড়ি দাঁড়াচ্ছে একবার করে চালিয়ে নিচ্ছে। কিন্তু সেই হাওয়ার কাউকে আর ভাগ দেবে না, সে নিজেই একাই খাবে। যেতে যেতে কত বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলো। যেখানে এক জায়গায় গাড়ি সিগনালে দাঁড়িয়েছে, দেখছে দূরে একটা মেয়ে বিড়াল, তাকে ডাকা হলো আহ আহ করে। এই সব দেখতে দেখতে শেরু পৌঁছে গেল তার গন্তব্যে পৌঁছে মাকে জিজ্ঞেস করলো, এটাই কি সুইমিং পুল? ও, এটা তো একটা ছোট সুইমিং পুল, এইটা যেটা দেখে এসছি সেরকম না, সেটা তো সমুদ্র ছিল। মাম্মাম বললে এটা একটা ছোট সুইমিং পুল। তাই সুইমিং পুলে সে নামানো হলো তাকে। নেমে তার মজা আর দেখে কে? সেদিন ছিল ভরা জোয়ার, পাটা জলে ঠেকিয়ে তার আনন্দ আর ধরে না। একাই চান করবে সে, কাউকে চান করাতে দেবে না। চান করতে করতে দেখো তার মজা, হাত পা ছুটছে, জলে দাপাদাপি শুরু করেছে। আশেপাশে যারা চান করছিল তারা তো অবাক ওইটুকু ছোট বাচ্চার কাণ্ড দেখে। সবাই চান করা থামিয়ে ওর দিকে তাকিয়ে আছে। মা তাড়াহুড়ো করে চান করিয়ে শেরুর গাটা মুছিয়ে জামা টামা পরিয়ে দিল বাবা। কিন্তু তারও মনে হচ্ছে আরেকটু চান করি, কিন্তু মা তো আর চান করতে দেবে না। তাই গঙ্গার ঘাটে যেই বড় বড় ঠাকুরের মূর্তিগুলো আছে সেখানে আনা হলো শেরুকে। সে প্রথমবার গঙ্গায় গেছে কি না, তাই কপালে একটা ত্রিশূল দিয়ে একটা ছোট্ট টিপি দিয়ে দিল ঠাকুরমশাই টিপি দিয়ে দিতে সে মা গঙ্গাকে টাটা করে আবার চড়ে বসলো টোটোয় বাড়ি ফেরার জন্য। কিন্তু এবার সে আর কাউকে উঠতে দেবে না টোটোয়, সে একাই বসবে। কখনো বসছে, কখনো দাঁড়াচ্ছে। মা বলছে শেরু আমার কোলে এসে বসো, না হবে না। শেরু তো শেরু একটু এদিক ওদিক করে নড়ে চড়ে বসলো টোটোতে। এইবার মায়ের কাছে বায়না তার রথ কিনতে হবে। আস্তে আস্তে তার রথও কেনা হলো। এইবার তার বায়না রথে জগদাদা কোথায়? জগদাদাকে মা তো বাড়িতে রেখে গেছে, তাই মা বলল জগদাদা বাড়িতে আছে, বাড়ি চলো, তোমায় জগদাদাকে দেবো। সে রথ নিয়ে বাড়ি ফিরল। বাড়িতে ফিরে খাওয়া দাওয়া সেরে সে গেল ঘুমিয়ে। এইবার ঘুম থেকে উঠে শেরুর বাঁদরামো শুরু হয়েছে। দেখো, গোটা রান্নাঘর লণ্ড ভণ্ড করে দিচ্ছে। মা তো রেগে গিয়ে তাকে সব জিনিসপত্র নিয়ে দিল বাইরের দালানে বসিয়ে। সে কি করবে, বাইরের দালানে বসেই সব নিয়ে খেলছে। শেরু তো, ওর ছোট ছোট খেলনা পছন্দ না, যত বড় বড় খেলনা, পাতি, বেলুন, চাকি, দেখো কাঁসি বাটি কিচ্ছু বাদ নেই, সব নিয়ে এসে বাইরে দালানে বসে খেলতে শুরু করেছে। আমার শেরু না ছোট্ট থেকেই এইরকম, তার ছোট ছোট খেলনা পছন্দ না। গুড নাইট।